আপনি এমন কোনো মানুষ দেখেছেন যে মানুষ নিজের সমস্যার থেকে অন্যের সমস্যায় বেশি জড়িয়ে থাকে? আপনাদের সব থেকে বড় সমস্যা হলো আপনারা নিজেদের সমস্যার থেকে অন্য সমস্যার মধ্যে কিন্তু বেশি জড়িয়ে বসে থাকেন। মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে যান, তারপর কিন্তু সেই মানুষ প্রয়োজন মিটে গেলে আপনাকে কিন্তু তার পাশ থেকে সরিয়ে দেয়। একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, আপনি যদি মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে সারাটা জীবন আপনি কিন্তু মানুষের প্রয়োজনই কিন্তু হয়ে থাকবেন, প্রিয়জন আপনজন কোনোদিন হয়ে উঠতে পারবেন না। মানুষ প্রয়োজনে কিন্তু আপনাকে ব্যবহার করবে, প্রয়োজনে কিন্তু আপনাকে সব রকম সবকিছু করিয়ে নিয়ে প্রয়োজন যখন মিটে যাবে তখন কিন্তু আবার আপনাকে কিন্তু সরিয়ে দেবে। এইটা যত তাড়াতাড়ি কিন্তু মীন রাশির জাতক জাতিকারা মাথায় ঢুকিয়ে নিতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা নিজেদের ভালোটা বুঝতে পারবেন, আর নিজের ভালো যেদিনকে বুঝতে পারবেন সেদিনকে আপনাদের ভালো কিন্তু কেউ ঠেকাতে পারবে না। তো এটা তো মীন রাশি মীন লগ্নের জীবনের একটা বাস্তব কঠিন সত্যকে তুলে ধরলাম। আজকে আমরা মেনলি যে জায়গাটা দেখবো যে মীন রাশির জাতক জাতিকাদের আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর 2024 কেমন যেতে চলেছে। এই মুহূর্তে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের একটা প্রচন্ড সমস্যার মধ্যে দিয়ে দিন কাটছে, তার কারণ লগ্নপতি তৃতীয় ভাবে বসে আছে, এক নম্বর সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে রাহু কিন্তু এখন লগ্নের উপর বসে আছে, এটা দ্বিতীয় সমস্যা, এবং কেতু সমস্যা 7th হাউসে বসে আছে, এটা তৃতীয় সমস্যা। চতুর্থ এবং সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে দ্বাদশ ভাবে শনি অবস্থান করছে এবং শনির 7.5 মীন রাশি মীন লগ্নের মানুষের অবশ্যই চলছে। কিন্তু এতগুলো দিকে ফোকাস না করে আজকে মেন যে জায়গাগুলোকে আমি মীন রাশি মীন লগ্নের মানুষকে ফোকাস করতে বলবো, শনি দ্বাদশ ভাবে বসে রেট্রোগ্রেড মোশনে রয়েছে, এটা মনে রাখার চেষ্টা করবেন। ভিডিওর মধ্যে এই জায়গাটা আলোচনা করব। দ্বিতীয় যে জায়গাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় দেবগুরু বৃহস্পতির অবস্থান মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য কি ফল দিতে চলেছে, এটাও মনে রাখবেন, এটাও কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করছি। আরো একটা জায়গা কিন্তু বলে দেবো, লগ্নে রাহুর অবস্থান মীন রাশি মীন লগ্নের মানুষকে কি করা উচিত। এই তিনটে জায়গাকে মাথায় রাখার চেষ্টা করবেন। আমরা ভিডিওর মধ্যে অবশ্যই জায়গাগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। আলোচনা শুরু করার পূর্বে মীন রাশি মীন লগ্নের মানুষকে তিনটে টিপস কিন্তু আমি দিয়ে রাখতে চাই, যে টিপস গুলো কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের জীবনের পথ চলতে কিন্তু ভীষণ সাহায্য করবে এবং জীবনে আসতে থাকা বাধাকে কিন্তু সরাতে আপনাকে কিন্তু ভীষণ মাত্র সাহায্য এই তিনটে টিপস কিন্তু করতে পারে। প্রথম যে টিপসটা কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো, দেখুন আপনি কিন্তু চেষ্টা করবেন সব সময় আপনার পকেটের মধ্যে বা জাতিকারা হলে তাদের পার্সের মধ্যে একটা কিন্তু ইয়েলো কালার বা হলুদ কালারের একটা রুমালকে কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। তাতে দেখবেন দেবগুরু বৃহস্পতির একটা সাপোর্ট মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু ভীষণ ভাবে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয় যে জায়গাটা কিন্তু মীন রাশি লগ্নের জাতক জাতিকাদেরকে বলবো, প্রত্যেককে বলবো প্রত্যেক বৃহস্পতিবার একটা হলুদ কাপড়ের মধ্যে হলুদ ফুলের কিছু পাপড়ি দিয়ে সেটাকে একটা পুটলি বানিয়ে আপনার পার্শ্ববর্তী কোনো মন্দিরে উৎসর্গ করার চেষ্টা করুন, ভগবানকে দেওয়ার চেষ্টা করুন। এটা অন্তত প্রত্যেক বৃহস্পতিবার মীন রাশি মীন লগ্নের মানুষ যদি করতে পারেন তাহলেই দেখবেন জীবনের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা, বাধার জায়গাগুলো কিন্তু বেশ কিছুটা কিন্তু কম থাকছে। আর তৃতীয় যে জায়গাটা কিন্তু আমি মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো, চেষ্টা করবেন বয়স্ক মানুষদের কিন্তু একটু সেবা শুশ্রূষা করতে। তাতে দেখবেন আপনারা কিন্তু অত্যন্ত ভালো ফল এবং জীবনের ক্ষেত্রে বাধার জায়গাগুলোকে কিন্তু অনেকটা অতিক্রম করতে পারছেন। তার কারণ মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু সেবার একটা মানসিকতা থাকে। দেবগুরু বৃহস্পতির রাশি, এদেরকে কিন্তু সেবা করতে হবে, মানুষকে কিন্তু পথ দেখাতে হবে। অতএব মীন রাশি মীন লগ্নের মানুষের উচিত এই তিনটে উপায়কে কিন্তু অবশ্যই করা। এগুলো করলে কি কোটিপতি হয়ে যাবেন? না, কোটিপতি হবে না, তাহলে তো আমি কোটিপতি হয়ে বসে থাকতাম। এগুলো করা মানে জীবন থেকে কিন্তু কিছুটা করে বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া। আপনার জীবনে বা আপনার জন্মছকে যতটুকু আপনার কিন্তু পাওয়ার আপনি ততটুকুই পাবেন, তার বেশি কিন্তু কিছুই পাবেন না। কিন্তু এগুলো পালন করলে হয়তো কিছুটা যেটা আপনার কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে আসছিল সেই বাধাপ্রাপ্ত জীবন থেকে আপনি কিছুটা কিন্তু সচল বচল অবশ্যই কিন্তু হতে পারবেন। তাহলে চলুন মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর 2024 কিরকম হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করি। কারণ অক্টোবর 2024 আমাদের প্রত্যেকের কাছে একটা ইম্পর্টেন্ট মাস, কারণ আমরা প্রত্যেকে চাই সেই সময় কিন্তু দুর্গাপুজো হয়, আমরা ফ্যামিলির পাশে থাকতে চাই, ফ্যামিলির এক্সপেকটেশন পূরণ করতে চাই, ফ্যামিলির মানুষদের চাহিদা, ফ্যামিলির মানুষদের মুখে হাসি ফোটাতে আমরা কিন্তু অবশ্যই চাই। তো চলুন যে জায়গাগুলো আলোচনা করে নেওয়ার চেষ্টা করি। তার সঙ্গে অক্টোবর 2024 দুর্গাপুজো 2024 মীন রাশি মীন লগ্নের কেমন কাটতে চলেছে 7.5 সঙ্গে নিয়ে চলুন আলোচনার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমি মীন রাশি মীন লগ্নের মানুষের হেলথ পার্টের জায়গাটাকে কিন্তু একটু আলোচনা করে দেবো। একটু আগে একটা কথা আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম, মনে রেখেছেন তো? সেটা হচ্ছে লগ্নের ওপর রাহুর অবস্থান। দেখুন লগ্নের ওপর রাহুর অবস্থান কোথাও গিয়ে মীন রাশি মীন লগ্নের মানুষকে কিন্তু এখন আপনার ধৈর্যচ্যুতি কিন্তু ঘটাচ্ছে এবং ধৈর্যের একটা অভাব কিন্তু আপনাদের মধ্যে ভীষণ রকম পরিলক্ষিত হচ্ছে। এতদিন আপনি হয়তো স্ট্রাগল করছিলেন, আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আপনি নিজেকে ক্লান্ত অনুভব করছেন, আপনার মনে হচ্ছে আপনি কিন্তু আর পেশেন্সটাকে রাখতে পারবেন না। কিন্তু লগ্নের ওপর রাহুর অবস্থান মীন রাশি মীন লগ্নের মানুষকে আবার
আবার কিন্তু মনের মধ্যে সেই পেশেন্সটাকে ফিরিয়ে আনতে হবে, মনের মধ্যে চঞ্চলতাটাকে কিন্তু অবশ্যই কম রাখতে হবে। আরো একটা জায়গা কিন্তু মীন রাশি লগ্নের মানুষকে বলে দেবো, লগ্নের ওপর রাহু বসে থাকা মানে এই মুহূর্তে কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম কিন্তু কিছুটা প্রবলেম করবে। আপনার শরীরে যতটা কিন্তু নেওয়ার ক্ষমতা ছিল, হয়তো আজকে আপনার 60 বছর বয়স, আজকে সারা জীবন আপনি প্রচুর প্রচুর পরিশ্রম করেছেন, কোনো ওষুধই কিন্তু খাননি, আজকের ডেটে দাঁড়িয়ে আপনার প্রচুর রোগ হয়ে গেছে। তো এই মুহূর্তে রাহু যখন লগ্নের ওপর বসে আছে, মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু ইমিউনিটি সিস্টেমের প্রবলেম করতে পারে। সেই জন্য বলবো এই সময় শরীরকে কিন্তু কষ্ট মীন রাশি মীন লগ্নের মানুষ দিতে যাবেন না। বিশেষত আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাস মীন রাশি মীন লগ্নের মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু কায়িক পরিশ্রম করতে পারলেই আপনাদের জন্য কিন্তু বেটার হবে। অনেকেই আপনাকে বলবে 7.5 চলছে, প্রচুর পরিশ্রম করুন, একদম করবেন না। তাতে দেখবেন শারীরিক ক্ষেত্রে কিন্তু লগ্নের ওপর বসে থাকা রাহু আপনাকে কিন্তু ভীষণভাবে কিন্তু শারীরিক ক্ষেত্রে দুর্বল করে দেবে। অতএব মীন রাশি মীন লগ্নের মানুষ এখন চেষ্টা করবেন শান্ত থাকার, চেষ্টা করবেন যতটুকু কায়িক পরিশ্রম করার ততটুকু করার, এবং পর্যাপ্ত খাওয়া দাওয়া করবেন। একদম কিন্তু বাইরে রিচ ফুড, জাঙ্ক ফুড খাবার এই সময় কিন্তু খাবেন না। তার দ্বিতীয়তম কারণ হচ্ছে তৃতীয় অবস্থানকারী বৃহস্পতি, যে কিন্তু এইরকম খাবার দাবার খেলে আপনাকে কিন্তু অতিরিক্ত ফ্যাট, চর্বি, কোলেস্ট্রল এই সকল জায়গায় কিন্তু আপনাকে ইনভলভ করিয়ে দেবে। অতএব এই দুটো জায়গা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু এই 3 মাসে অবশ্যই অবশ্যই কিন্তু করবেন। আর বিশ্বাস করুন এই 3 মাস মীন রাশি মীন লগ্নের মানুষ এইটা যদি অবলম্বন করতে পারেন, আপনাদের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম থাকবে না। কারণ দ্বাদশ ভাবে শনিদেব এবার কিন্তু রেক্টোগ্রেড অবস্থায় চলে গেলেন। রেক্টোগ্রেডের স্যাটার্ন দ্বাদশ ভাবে মীন রাশি মীন লগ্নের শারীরিক সুস্থতার জন্য বা শারীরিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আপনাকে কিন্তু ভীষণ ভাবে কিন্তু হেল্প করবে। যারা রোগ আইডেন্টিফিকেশন করতে পারছিলেন না, বারবার ডাক্তারের কাছে যাচ্ছিলেন, বিভিন্ন রকম টেস্ট করাচ্ছিলেন, বিভিন্ন রকম কিন্তু আপনারা ডায়াগনস্টিক বিভিন্ন রকম রিপোর্ট করাচ্ছিলেন, কিন্তু কোনো রোগ ধরা পড়ছিল না, তারা কিন্তু এই সময় খুব ভালো একটা পরিষেবা কিন্তু চিকিৎসার দিক থেকে অবশ্যই মীন রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আরো একটা জায়গা মীন রাশি মানুষকে বলে দিই, এই 3 মাস পেটের কিছু সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে। খাওয়া দাওয়াটা কিন্তু বারবার বলছি একটু ঠিকঠাক রাখার চেষ্টা মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। বিশ্বাস করুন এবছর দুর্গাপুজো মীন রাশি মীন লগ্নের শারীরিক দিক থেকে কিন্তু কোনো বাধা প্রাপ্তির জায়গা কিছুতেই থাকছে না, এবং অবশ্যই শরীরের দিকে আপনি কিন্তু খুব ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। পরিবারগত জায়গাতেও কিন্তু এখন অত্যন্ত ভালো ফল মীন রাশি মীন লগ্নের মানুষ পাবেন। বিশেষত কিন্তু আগস্ট মাসের মোটামুটি 27 তারিখের পরবর্তী সময় থেকে যখনই কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের 9th হাউস এবং 2nd হাউসের লর্ড সে কিন্তু আপনার 4th হাউসে প্রবেশ করবে, তখন থেকে দেখবেন পারিবারিক ক্ষেত্রে একটা হেলথের উন্নতি আপনার জন্য থাকছে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি থাকছে, সন্তানের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের একটা উন্নতি আপনার জন্য কিন্তু থাকতে চলেছে। তবে কম্পারেটিভলি আমি কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো পিতার শরীর স্বাস্থ্যের দিক কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এই 3টে মাস। কারণ পিতার শরীর স্বাস্থ্যের কিন্তু ছোট ছোট কিছু সমস্যা মীন রাশি মীন লগ্নের মানুষকে কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে। এই জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা মীন রাশি মীন লগ্নের মানুষ করবেন। সব থেকে বেটার যেটা হচ্ছে স্পাউসের হেলথের উন্নতি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। কারণ আপনার 7th হাউসে যে কিন্তু কেতু বসে থেকে আপনার পার্টনারের কিন্তু শরীর স্বাস্থ্যে বিভিন্ন সমস্যা তৈরি করছিল, এখন কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপর পড়ছে, আপনি মীন রাশি মীন লগ্নের মানুষ হলে অবশ্যই স্পাউসের হেলথের জায়গার একটা ইমপ্রুভমেন্ট মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং স্পাউসের কিন্তু এই মুহূর্তে মন মানসিকতার ক্ষেত্রে উন্নতি এবং স্পাউসের কিন্তু এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রের উন্নতি দুটোই কিন্তু আপনি পাবেন, আপনি যদি মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন। এখন যেটা দাঁড়াচ্ছে মুদ্রা কথা সেটা হচ্ছে অক্টোবর 2024 পর্যন্ত বা দুর্গাপুজো 2024 মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু পরিবারকে নিয়ে, বাবা মাকে নিয়ে এবং মানসিকভাবে কিন্তু একটা শক্তিশালী ভাবে খুব আনন্দ কিন্তু দুর্গাপুজো করতে পারছেন, কোনো প্রবলেমের জায়গা সেখানে কিন্তু থাকছে না। তাহলে মীন রাশি মীন লগ্নের এবার কোন জায়গাটা প্রয়োজন, যেটা দরকার সেটা হচ্ছে কর্মের জায়গা। দেখুন মীন রাশি মীন লগ্নের মানুষ কোনো কাজে তো না বলতে পারেন না, কাউকে না বলার মতন মানসিকতা মীন রাশি মীন লগ্নের মানুষের থাকে না, যার জন্য কি হয় কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায় এদেরকেই কিন্তু একটা প্রেশারের মধ্যে থাকতে হয়। সব সময় কিন্তু বসের তরফ থেকে ওর কাজ তুমি করে দাও, ওর কাজ তুমি করে দাও, এই যে একটা অন্যান্য কাজের একটা প্রেশারের জন্য নিজের কাজ তার সঙ্গে অন্যের কাজের প্রেশার মীন রাশি মীন লগ্নের মানুষকে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটা ডিস্টার্ব সিচুয়েশনের মধ্যে রেখে দিয়েছে। প্রচুর কর্মের প্রেশার কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের এই মুহূর্তে রয়েছে। আর কিছু জন তো মীন রাশি মীন লগ্নের মানুষ বেশ কিছু মাস আগে একটা অন্যায়ের শিকার হয়ে কিন্তু অনেকে রিজাইন দিতে বাধ্য হয়েছেন, বা কর্মক্ষেত্র থেকে কিন্তু অনেকেই কিন্তু এখন একটা লিভ নিয়ে কিন্তু এই মুহূর্তে বসে আছেন, নতুন কর্মপ্রাপ্তির চেষ্টা তারা কিন্তু ভীষণ রকম ভাবে করছেন। বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বাদশ ভাবে কিন্তু রেট্রোগ্রেডেড স্যাটার্ন আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে চাপ কমাতে, কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিছু
উন্নতি করতে আপনাকে কিন্তু ভীষণ মাত্রায় সাহায্য করবে। যখনই কিন্তু 27 তারিখের পরবর্তী সময় মঙ্গল আপনার 4th হাউসে বসে যাবে, সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন, কর্মে কিন্তু নতুন কিছু সূচনা কিন্তু কর্মের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা মীন রাশি মীন লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকছে। আরো একটা জায়গা কিন্তু মীন রাশি লগ্নের মানুষকে বলবো, এই যে অন্যের কাজের একটা প্রেশার আপনার উপর চলছিল এবং সেই কাজটা করে আপনার কোনো রেকগনিশন থাকছিল না, এখন কাজটা হয়তো আপনাকে করতে হবে কিন্তু রেকগনিশনটা কিন্তু আপনিই পাবেন। আপনার রেকগনিশন অন্য কেউ কিন্তু এখন নিয়ে যেতে পারবে না, আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন। তার প্রধানতম কারণ একটু আগে বলেছিলাম, কথাটা মনে রাখবেন, দ্বাদশ ভাবে শনিদেব রেট্রোগ্রেডেড হয়ে যাওয়া এবং এই মুহূর্তে শনিদেব আপনার একাদশ ভাবের ফলকেও তুলবে। এতদিন সে কিন্তু আপনার লগ্নের ফলকে তুলছিল, রেট্রোগ্রেডেড স্যাটার্ন এবার আপনার একাদশ ভাবের ফলকে তুলবে। তার মানে আপনি মীন রাশি মীন লগ্ন যদি মানুষ হয়ে থাকেন, এক্ষেত্রে কিন্তু 7.5 যে প্রভাব আপনার উপর চলছিল, 7.5 যে একটা ইম্প্যাক্ট আপনার উপর দেখা যাচ্ছিল, তার মধ্যে কিন্তু কিছুটা ঘাটতি এখন লক্ষ্য করতে পারবেন এবং সেই কারণের জন্য আপনি দেখবেন কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ একটা কিন্তু রেকগনিশন, কিছু ক্ষেত্রে কিন্তু প্রমোশন মীন রাশি মীন লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন। তবে একটা জায়গা মনে রাখবেন, কলিগসের সঙ্গে কিন্তু এই মুহূর্তে যতটা পারবেন ততটা কিন্তু সচেতন থাকার চেষ্টা করবেন, কারণ এই মাসের মোটামুটি আগস্ট মাসে 16-17 তারিখের পর আপনার ষষ্ঠ ভাবের উপর প্রবেশ করবে। আপনি হয়তো কর্মক্ষেত্রে শত্রু আইডেন্টিফাই করতে পারবেন, কর্মক্ষেত্রে হয়তো শত্রুকে দমন করতে পারবেন, শত্রুকে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু এখন যেটা দরকার শত্রুর প্রতি কিন্তু একটু সজাগ দৃষ্টি এই 3টে মাস কিন্তু রাখার চেষ্টা মীন রাশি মীন লগ্নের মানুষ অবশ্যই করবেন। তবে নিশ্চিন্তে থাকুন, কর্মক্ষেত্রে শত্রু দমন করতে পারবেন, শত্রু আইডেন্টিফিকেশন আপনি মীন রাশি মীন লগ্নের মানুষ হলে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। আরো একটা জায়গা মীন রাশি মীন লগ্নের মানুষকে বলে দিই, সন্তানের যদি মীন রাশি হয়ে থাকে এই মুহূর্তে কিন্তু তার নতুন কোনো চাকরি প্রাপ্তির সম্ভাবনা, সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা মীন রাশি মীন লগ্নের মানুষের আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর 2024-এ অবশ্যই থাকতে চলেছে। এবার যে জায়গাটা মীন রাশি লগ্নের আলোচনা করবো সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা। পয়সা থাকলে আনন্দ হবে ভাই, পয়সা না থাকলে কোনো আনন্দ নেই। পয়সা যার পকেটে আছে তার সব সময় কিন্তু দুর্গাপুজো, পয়সা যার পকেটে নেই তার সব সময় কিন্তু একদম মানে কি বলবো, সবসময় তার নিরানন্দে কাটবে। তো অর্থনৈতিক ক্ষেত্রের জায়গায় মীন রাশি মীন লগ্নের মানুষকে আমি বলতে চাই, দেখুন এই মুহূর্তে অর্থনৈতিক ফেজ কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষকে খুব একটা খারাপ ফলাফল দেবে না। দ্বাদশ ভাবে অবস্থানকারী শনিদেব আপনার কিন্তু অযাচিত ব্যয়কে বেশ কিছুটা কমাতে সাহায্য করবে এবং আরো একটা জায়গায় সাহায্য করবে। মীন রাশি মীন লগ্নের বহু মানুষের ক্ষেত্রে আমরা দেখছিলাম তাদের কিন্তু প্রপার্টির জায়গা বা বিশেষত তাদের কিন্তু পৈতৃক সূত্র বা শ্বশুর বাড়ির সূত্র বা মায়ের সূত্রের কোনো প্রপার্টির জায়গা লিটিগেশনে আটকে আছে, লিটিগেশন থেকে সেই প্রপার্টিটাকে আপনি বার করে আনতে পারছেন না, ছোট ডকুমেন্টেশন কারণের জন্য প্রপার্টিটা হয়তো একটা ডিসপিউট হয়ে আপনার পড়ে আছে। এই সকল জায়গায় এই 3 মাস কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ অত্যন্ত ভালো ফলাফল পাবেন এবং এখান থেকে বেশ কিছু অর্থ আপনার কিন্তু আসার একটা সম্ভাবনা থাকবে। বিশেষত লিটিগেশন সংক্রান্ত জায়গায় যাদের কোনো অর্থ আটকে আছে, সেটা প্রপার্টি ছেড়ে দিন, আপনার যে কোনো লিটিগেশনে কোনো অর্থ আটকে আছে, সেটা ট্যাক্স ম্যাটারে হতে পারে, সেটা আপনার আইটি জায়গায় হতে পারে, সেটা আপনার জিএসটি হতে পারে, তো যে কোনো জায়গায় আপনার যদি কোনো অর্থ আটকে গিয়ে থাকে বা কাউকে আপনি ধার দিয়েছিলেন সেই টাকা আপনি প্রাপ্ত করতে পারছিলেন না, যে কোনো জায়গায় মীন রাশি মীন লগ্নের মানুষের অর্থ যদি কোথাও আটকে থাকে সেই 3 মাসে কিন্তু অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা, সেই অর্থটা কিন্তু আপনার প্রাপ্ত অবশ্যই আপনি করতে পারবেন। দ্বিতীয়ত যে জায়গায় থাকে আগেই বললাম, চাকরি ক্ষেত্রের জায়গায় বেশ কিছু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের ঘটতে চলেছে, বিজনেস ক্ষেত্রেও কিন্তু একটা শ্রীবৃদ্ধি আমরা কিন্তু দেখতে পাবো মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু অর্থ প্রাপ্তির জায়গায়। যখন বিজনেস আলোচনা করব তখন কিন্তু আপনার এই জায়গাটা খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন। আরো একটা জায়গা কিন্তু পাবেন সন্তানের একটা সাপোর্ট, এই মুহূর্তে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ ফাইন্যান্সিয়ালি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং এই মুহূর্তে আপনার শ্বশুর বাড়ির সূত্র থেকেও কিছু ফাইন্যান্সিয়াল কিন্তু একটা গেন আপনি মীন রাশি মীন লগ্নের মানুষ হলে কিন্তু জাতক বা জাতিকা হলে অবশ্যই আপনার জন্য কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা, কারণ মীন রাশি মীন লগ্নের কিন্তু এতদিন ধরে যেটা দেখা যাচ্ছিল 7th হাউসে কেতুর অবস্থান, বিজনেস ক্ষেত্রে পারিবারিক শত্রুতা যেমন ছিল, পরিবারের বাইরের শত্রুতাও কাজ করছিল। পরিবারের বাইরের শত্রুতা ঠিক আছে ম্যানেজ করে নেওয়া যাবে, কিন্তু পরিবারের মধ্যে যে শত্রুতা বিজনেস ক্ষেত্রে আপনার কাজ করছিল সেইটাকে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ কন্ট্রোল করতে পারছিলেন না। দুটো কন্ডিশন এখন কিন্তু মীন রাশি মীন লগ্নের বিজনেসের জায়গায় রয়েছে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম অ্যাক্সিস 7th হাউসের উপর পড়ছে, তার মানে বিজনেসের গ্রোথ, বিজনেসের ডেভেলপমেন্ট কিন্তু এখন মীন রাশি মীন লগ্নের মানুষের অবশ্যই হতে চলেছে। যে সকল জায়গায় আপনি বাধাপ্রাপ্ত হচ্ছিলেন বিজনেসের জায়গায়, বিজনেসে নতুন কোনো ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, বিজনেসের সেলটা একদম ডাউন হয়ে গেছিল, সেলটাকে আপনি হয়তো তুলতে পারছিলেন না, বা লোন প্রাপ্তি করেও সেখানেও কিন্তু প্রাপ্তি করতে গিয়ে আপনার বাধাপ্রাপ্ত হচ্ছিল, বা আপনি কোনো কমার্শিয়াল প্লেস নিতে যাচ্ছিলেন বিজনেসে, সেটাও বাধাপ্রাপ্ত হচ্ছিল। তো এই রকম যারা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিলেন তারা বিজনেসে অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করবেন, কারণ 7th হাউসে দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি পড়ছে। আরো একটা জায়গা কিন্তু এখানে কন্ট্রোল হচ্ছে, সেটা হচ্ছে
মঙ্গল যখনই কিন্তু তৃতীয় ভাব ছেড়ে ফোর্থ হাউসের ওপর প্রবেশ করে যাবে মোটামুটি আগস্ট মাসে 27 তারিখ থেকে, তখন সেপ্টেম্বর অক্টোবর 2024 মীন রাশি মীন লগ্নের মানুষ বিজনেস ক্ষেত্রে চলতে থাকা শত্রুতাকেও কিন্তু দমন করে নিতে পারবেন। শত্রুতার থেকে কিন্তু জয়লাভ মীন রাশি মীন লগ্নের মানুষ বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করতে পারছেন। 7.5 চলাকালীন দ্বাদশ ভাবে শনিদেব রেট্রোগ্রেড হয়ে বসে আছে, 7.5 চলাকালীনই কিন্তু এটা মীন রাশি মীন লগ্নের মানুষ প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। তবে দুটো জায়গা থেকে কিন্তু সচেতন মীন রাশি লগ্নের মানুষ থাকার চেষ্টা করবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন। আর যারা কিন্তু কোনো রকম কোনো ধরুন যারা কিন্তু কোনো প্রমোটিং সেক্টরে কাজ করছেন, ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করছেন, এই রকম যারা ডকুমেন্টেশন পার্টে কিন্তু বেশি যাদেরকে কাজ করতে হয়, তারা কিন্তু এই সময় একটু সচেতন ভাবে বিজনেস করার চেষ্টা করবেন। যে কোনো ক্লায়েন্টকে কিন্তু খুব ভালোভাবে বিচার বিবেচনা করার প্রয়োজন তাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আর বিজনেসে কিন্তু আগেও আমি বললাম, বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আটকে থাকা টাকা পয়সা, আপনার কাস্টমারের কাছে আপনার যদি পুরনো কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে, বাজারে যদি আপনার প্রচুর টাকা পয়সা আটকে গিয়ে থাকে, সেই টাকা পয়সা কিন্তু এখন মীন রাশি মীন লগ্নের মানুষ অবশ্যই তুলে আনতে পারবেন। আর সব থেকে ভালো যেটা হচ্ছে সেপ্টেম্বর 2024 মীন রাশি মীন লগ্নের মানুষ নতুন বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছু অপরচুনিটি পাবেন, নতুন বিজনেস স্টার্টআপের কিছু সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে। এবং সেই মুহূর্তে বিজনেস এক্সপেনশন, দ্বিতীয় কোনো বিজনেসে কিন্তু আয় ইনকাম বৃদ্ধি মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকবে। তবে আমার যেটা ওপিনিয়ন থাকবে, এই মুহূর্তে 7.5 কিন্তু চলছে, দ্বাদশ ভাবে শনিদেব অবস্থান করছে, লোনটা যতটা যদি খুব প্রয়োজন হয় তবেই নেবেন, খুব প্রয়োজন ছাড়া এই মুহূর্তে কিন্তু লোন না বৃদ্ধি করাই মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু একদম উচিত হবে। আরো একটা জায়গা মীন রাশি মীন লগ্নের মানুষকে বলে দিই, এই মুহূর্তে কিন্তু পরিবারগত যে শত্রুতা মীন রাশি মীন লগ্নের মানুষের বিজনেস ক্ষেত্রে চলছিল, সেটাকে কিন্তু আপনি কিছুটা ম্যানেজ করতে পারবেন, সেই জায়গাটাকে কিন্তু কিছুটা দমনও কিন্তু আপনি করে ফেলতে পারেন। আপনি যদি মীন রাশি মীন লগ্নের কিন্তু মানুষ হয়ে থাকেন, কোনো যৌথ বিজনেসকে আপনি যদি মানে পার্টিশন করতে চান, যদি সিঙ্গেল ওনারশিপ বিজনেসের মধ্যে কনভার্ট করতে চান, সেটাও কিন্তু এই 3 মাসের মধ্যে আপনি করতে পারছেন। অতএব মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অক্টোবর মাস পর্যন্ত, অর্থাৎ দুর্গাপুজো পর্যন্ত মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু বিজনেস রেসপেক্টের জায়গা বেশ কিছুটা দুশ্চিন্তা মুক্ত আপনি কিন্তু অবশ্যই থাকতে পারবেন। ঋণের যে চাপটা আপনার উপর ছিল বা পাওনা যাদের কাছ থেকে আপনি নিয়েছিলেন তাদেরকে দেওয়ার কোনো চাপ আপনার উপর ছিল, এই 3 মাসে সেখানেও কিন্তু একটা রিল্যাক্সেশন মীন রাশি মীন লগ্নের মানুষ অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবার একটু পড়াশোনার জায়গার মধ্যে প্রবেশ করি। দেখুন, প্রথমেই একটা কথা বলে দিই, লগ্নে রাহুর অবস্থান কোথাও গিয়ে মীন রাশি মীন লগ্ন কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটা কিন্তু ধৈর্যচ্যুতি ঘটাচ্ছে। শুধুমাত্র ধৈর্যচ্যুতি ঘটাচ্ছে না, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও একটা অমনোযোগিতা কিন্তু ভীষণ রকম ভাবে আমরা লক্ষ্য করতে পারছি। তাদের পড়তে বসলেই তাদের কিন্তু পড়ার প্রতি একটা অনীহা, পড়ার প্রতি কিন্তু একটা অ্যালার্জি, এটা কিন্তু ভীষণ রকম ভাবে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমি মীন রাশি মীন লগ্নের বিশেষ করে কিন্তু বেসিক লেভেল স্টুডেন্টদেরকে বলবো 3 মাস কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনাকে নিজেকেই প্রচেষ্টা করতে হবে, এছাড়া কিন্তু সেকেন্ড কোনো উপায় আপনার কাছে কিন্তু খোলা নেই। কারণ এই মুহূর্তে আপনি যদি পড়াশোনা না করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু খারাপ হবে। কারণ দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবের উপর অবস্থান করে আছে, বাচ্চাদেরকে কিন্তু সেই অর্থে হেল্প করতে পারবে না। যদিও তার কিন্তু 7th অ্যাক্সিস আপনার 9th হাউসের উপর আসছে, তার 9th অ্যাক্সিস যাচ্ছে আপনার একাদশ ভাবের উপর, কিন্তু তাহলেও বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এর খুব একটা ইম্প্যাক্ট আমরা কিন্তু দেখতে পাবো না। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বাচ্চাদেরকে পড়াশোনার প্রতি কিন্তু কনসেন্ট্রেট, পড়াশোনার প্রতি ডেডিকেশন আপনাকে কিন্তু বৃদ্ধি করতে হবে। আপনার যদি 4 ঘন্টা পড়ে এখন না হয়, তাহলে আপনাকে 6 ঘন্টার দিকেই যেতে হবে, এর কোনো সেকেন্ড উপায় আপনার কাছে কিন্তু একদমই খোলা নেই। অতএব বাচ্চাদেরকে বলবো কনসেন্ট্রেট লেভেলকে কিন্তু বৃদ্ধি করার চেষ্টা করুন। কিন্তু প্যারালালি যেটা খুব ভালো হচ্ছে সেটা হচ্ছে হায়ার স্টাডিজের জায়গা। কারণ মীন রাশি মীন লগ্নের মানুষের নতুনকে কোনো কিছু জানা, নতুন জ্ঞান অর্জন করার জন্য এখন কিন্তু সময়টা অত্যন্ত ভালো। এই মুহূর্তে 9th হাউসের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, বিদেশে থেকেও পড়াশোনা করার ক্ষেত্রে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষকে যথেষ্ট হেল্পফুল জায়গা তৈরি করবে। এবং হায়ার স্টাডিজের যারা কিন্তু হায়ার স্টাডিজ করছিলেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উজ্জ্বল থাকছে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর 2024-এ। এবার মীন রাশি মীন লগ্নের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা। দেখুন, প্রথমেই একটা কথা বলবো, এই মুহূর্তে কিন্তু পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপে মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু খুব একটা ভালো ফলাফল প্রাপ্তি করতে পারবেন না। কারণ পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের বেশ কিছু জায়গায় সমস্যা কিন্তু থাকবে। বিশেষত যেটা থাকবে, আপনার কিন্তু চাল চলনে আপনার পরিবারের মানুষের কিন্তু ভীষণ হিংসার একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। এটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা মীন রাশি মীন লগ্নের মানুষ এই 3 মাস অবশ্যই কিন্তু করতে পারেন। অনেকেই কিন্তু এই মুহূর্তে আপনার অ্যাটিটিউড দেখে, আপনার হাঁটা চলা দেখে আপনাকে কিন্তু অহংকারী, বদমেজাজি, এই রকম ধরনের অ্যালিগেশনও কিন্তু অবশ্যই দিতে পারে। জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা মীন রাশি লগ্নের মানুষ অবশ্যই করবেন। তবে কম্পারেটিভলি যেটা বেটার হবে না, মায়ের সঙ্গে সম্পর্কে যারা কিন্তু ভীষণ রকম ভাবে ডিস্টার্ব ফিল করছিলেন তারা অত্যন্ত ভালো ফলাফল এই সময় পাবেন। দিদিদের সঙ্গে যাদের কিন্তু সম্পর্কের জায়গায় কোনো সমস্যা চলছিল তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত করতে পারবেন। সন্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে যাদের কিন্তু সমস্যা চলছিল, সন্তানের সঙ্গে সম্পর্কের ডেভেলপমেন্ট কিন্তু এই সময় দেবে। শুধু সন্তানের সঙ্গে সম্পর্কের ডেভেলপমেন্ট দেবে না, এই মুহূর্তে কিন্তু এই 3 মাস
সন্তানের কিন্তু কিছু ক্ষেত্রে মানে তার গ্রোথের জায়গাতেও কিন্তু বেশ কিছু একটা ডেভেলপমেন্ট মীন রাশি মীন লগ্নের মানুষ পাবেন। তার নতুন চাকরি প্রাপ্তি, তার বিবাহ স্থির, বা তার ক্ষেত্রে কিন্তু তার কোনো শুভ ঘটনা ঘটা, এরকম কিছু সম্ভাবনা কিন্তু মীন রাশির সন্তানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে, এবং সন্তানের সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে কিন্তু উন্নত অবশ্যই হতে চলেছে। স্পাউসের সঙ্গে রিলেশনশিপ বেশ কিছু জায়গায় উন্নত হবে, কিন্তু স্পাউসের সঙ্গে যদি কোনো লিটিগেশন থাকে, যাদের কিন্তু কোনো সেপারেশন মামলা চলছে, বা কোনো ক্ষেত্রে কোনো 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 মানে কোনো বড় রকম কোনো সমস্যার জন্য কোনো লিটিগেশন কোর্ট কেস চলছে, তাদেরকে বলবো একটু সচেতন। এই সময় কিন্তু স্পাউসের দিক থেকে অবশ্যই থাকবেন, কিন্তু যাদের এরকম সমস্যা নেই, শুধুমাত্র একটু সেপারেশন সমস্যা ছিল, তারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কোনো একটা জায়গায় কিন্তু মীমাংসা কিন্তু আসার একটা সম্ভাবনা সেটা থাকবে। এই মুহূর্তে যারা মীন রাশি মীন লগ্নের মানুষ একসঙ্গে যারা কিন্তু সংসার করছেন, সন্তানকে নিয়ে যারা কিন্তু একক সংসারের মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল নিয়ে আসবে। কারণ এই মুহূর্তে আপনাদের স্বামী স্ত্রীর উভয়ের প্রচেষ্টায় খুব ভালো বা শুভ কোনো কাজ এই মুহূর্তে কিন্তু একটা ঘটার সম্ভাবনা মীন রাশি মীন লগ্নের মানুষের হতে পারে। সেটা আপনার নতুন বাড়ির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে, নতুন বাড়ি শুরু করার ক্ষেত্রে হতে পারে, বা সন্তানের ডেভেলপমেন্টের জন্য কিন্তু কোনো চিন্তা ভাবনা এই মুহূর্তে কিন্তু মীন রাশি মীন লগ্নের সাংসারিক ক্ষেত্রে বাস্তবায়িত কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও এখন কিন্তু খুব একটা খারাপ সময় মীন রাশি মীন লগ্নের মানুষের নেই, কারণ এই মুহূর্তে লাভ রিলেশনশিপের কিছু ডেভেলপমেন্ট যেমন আপনাকে দেবে, নতুন রিলেশনশিপে যারা কিন্তু যেতে চাইছিলেন তাদেরকেও কিন্তু যথেষ্ট হেল্প মীন রাশি মীন লগ্নের মানুষকে করে দেবে। বিবাহের জন্য কিন্তু সঠিক সময় মোটামুটি আগস্টের কিন্তু একদম এন্ডের দিক থেকে আপ টু অক্টোবর পর্যন্ত সময় মীন রাশি মীন লগ্নের মানুষের বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু সংযোগ তৈরি হবে। ফাইনালাইজের সম্ভাবনা থাকলে সেটাও কিন্তু ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো ভালো থাকবেন আপনারা। আপনাদের নেক্সট ভিডিও আগস্টের নক্ষত্র ভিত্তিক আলোচনা, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, ছোট প্ল্যানেটের সঞ্চারও কিন্তু আমরা ওখানে আলোচনা করার চেষ্টা করব। সেই ভিডিওটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন। ততক্ষণ পর্যন্ত বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন, আর জীবনের কঠিন সত্যটাকে কিন্তু একটু মেনে নেওয়ার চেষ্টা মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।